হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। তো অনেক দিন পর চলে আসলাম আজকে নতুন একটি ভিডিও নিয়ে। আজকে তেমন একটা কাজবাজ নেই, তাই বাইকটা নিয়ে একটু বের হলাম ঘুরতে। তো আজকে ঘোরার মূল উদ্দেশ্যটা হচ্ছে এই বেড়িবাঁধের রাস্তাটা কেমন হয়েছে, তো সেটা একটু ঘুরে দেখব। আর এখন হচ্ছে খলিলমণ্ডল হাট পার হয়ে তালতলার দিকে যাচ্ছি। এটি হচ্ছে তালতলার রাস্তা। তো এখানে চারিপাশে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর প্রকৃতি। আসলে এই জায়গাটা অনেকটা সুন্দর লাগে। আসলে এই রাস্তার সাইড দিয়ে যে ফসলের জমিগুলো রয়েছে, এগুলো দেখতে কিন্তু অনেক সুন্দর, সবুজ। আর আরেকটি কথা, বর্ষাকালে এই দুই সাইড দিয়ে কিন্তু প্রচুর পরিমাণে পানি থাকে। তো দেখতে দেখতে হাফেজডাঙ্গির কাছাকাছি চলে আসলাম। আর এটি হচ্ছে হাফেজডাঙ্গির ভিট। তো ভিটটি পার হয়ে তারপরে যাব তালতলার দিকে। আর তালতলার ওখানে কিন্তু হাতের বামে আপনার ওই একটি বিদ্যুৎ অফিস রয়েছে। আর এই যে দুই সাইড দিয়ে যে জমিগুলো দেখতেছেন, এগুলো এখন চাষ করা হচ্ছে, কিন্তু বর্ষাকালে এখানে কিন্তু অনেক পানি থাকে। আর ইতোমধ্যে আমরা তালতলার ব্রিজে উঠলাম। বাম দিকে গেছে হলো ফরিদপুরের রাস্তা, আর ডান দিকে গেছে জমিদার ব্রিজের রাস্তা। তো এখান থেকে যেহেতু আমি বেড়িবাঁধটা একটু ঘুরবো, তাই ডান দিকে চলে আসলাম। এখানে বাম পাশে কিন্তু একটি অটো ইটের ভাটা রয়েছে, সেটা আপনারা এখানে যারা আছেন তারা অবশ্যই জানেন। আর এই জায়গাটি হচ্ছে আপনার ফরিদপুরের ভিতরে বেড়িবাঁধের যে অনেক চমৎকার একটি ভিউ। এখানে বর্ষাকালে কিন্তু দুই সাইড দিয়ে অনেক পানি থাকে। আর দুই সাইড দিয়ে নয়, এই হাতের ডান পাশে যে সাইডটা রয়েছে সেই সাইডে কিন্তু অনেক পানি থাকে। আর এখানে অনেক দূর দূরান্ত থেকে লোকজন আসে ঘুরতে এবং সময় কাটাতে। আর এখানে যখন এখানে বর্ষাকালে পানি থাকে, তো সেই পানিতে কিন্তু আপনার এখানে একটি ঘাট বানানো হয়। সেখানে অনেক মাঝি ভাইরা আসে তাদের নৌকা নিয়ে। আর যারা এখানকার পর্যটক হিসেবে আসে, তারা সেই নৌকাটি ভাড়া করে আপনার ওই ডাইন সাইড দিয়ে যে ফসলের জমিগুলো দেখতেছেন, ওইখান দিয়ে বর্ষাকালে প্রচুর পরিমাণে পানি থাকে। আর ওই পানিতে এই পুরো মাঠটা আর কি, আপনার এই পুরো এরিয়াটা তারা নৌকা দিয়ে ঘুরে বেড়ায়। এছাড়াও অনেক সময় অনেক লোক এখানে আসে তাদের একান্ত নিরিবিলি সময় কাটাতে। আসলে জায়গাটা যেহেতু অনেক ফাঁকা, তাই এখানে এই যে দেখতে পাচ্ছেন, এখানে এখনও লোকজন আছে। যাই হোক, আর এখানে হাতের বাম দিকে সাইড দিয়ে কিন্তু আপনার বেশ কয়েকটা হ্যাচারি রয়েছে। আর এই রাস্তাটা কিন্তু তেমন একটা সুবিধার নয়, কারণ রাস্তাটা অনেক জায়গায় জায়গায় ভাঙা রয়েছে। যাই হোক, এখানে গতিটা নিয়ন্ত্রণ করে গেলেই হবে। আর আপনারা যারা ফরিদপুরের আশেপাশে আছেন, তারা হয়তো এই জায়গাটাকে চিনেন। তবে বর্ষাকালে এখানে কিন্তু আপনার অনেক পর্যটক আসে, আর আপনারা আসলেও ঘুরতে আসতে পারেন। এই রাস্তাটায় কিন্তু আপনার অনেক জায়গা থেকে অনেক নাটক বা ইত্যাদির সিনেমার শ্যুট নেওয়া হয়। তো এই জায়গাটা অনেক নিরিবিলি, ফাঁকা এবং অনেক মনোরম পরিবেশ। তবে আরেকটি কথা, রাতের বেলা কিন্তু এই জায়গাটা অনেক ভয়ঙ্কর থাকে। সন্ধ্যার পরে কেউ তেমন একটা এখান দিয়ে যায় না। আর এটি হলো আমাদের ফরিদপুরের শেষ সীমানা, সামনে আনন্দবাজার। এই আনন্দবাজারে কিন্তু আপনার একটি বিখ্যাত চায়ের দোকান রয়েছে, সেটি কিন্তু মালাই চায়ের দোকান। তো আমাদের অনেকবার এর আগে আসছি এখানকার মালাই চা খেতে, কিন্তু ওরকমভাবে ভিডিও করা হয়নি, বা যাই হোক ওরকমভাবে কোনো কিছু করা হয়নি। তো পরবর্তীতে যখন আমরা এখানে আসব, সে সম্পর্কে আপনাদের বিস্তারিত ধারণা দেব এবং সেই ভিডিওটি আপনারা দেখতে পারবেন। তো কথা না বলে এখন চলে যাই সোজা। ও হ্যাঁ, আর আরেকটি কথা আপনাদের বলতে ভুলে গেছি। আমাদের ফরিদপুরের যে সীমানাটা ছিল, সেই সীমানা পর্যন্ত কিন্তু আপনার রাস্তাটা প্রচুর পরিমাণে ভাঙা ছিল। যাই হোক, এখানকার আপনার রাজবাড়ি প্রবেশ করার পর দেখতে পেলাম যে রাজবাড়ির রাস্তার কন্ডিশনটা অনেক ভালো এবং ফ্রেশ। তো এই রাস্তার ভিতরে কিন্তু কোথাও কোনো ভাঙা পাইনি।
তাই গাড়িটা চালিয়ে অনেক মজা পাচ্ছি এই রাস্তায়। আর এই যে সামনে দেখতে পাচ্ছেন আপনারা, এখানে হাতের ডাইন পাশে ইটের ভাটা রয়েছে। আর রাস্তারও কিন্তু অনেক সুন্দর আর মনোরম পরিবেশ। এদিকে আবার একটা মুরগির হ্যাচারি আছে। আসলে রাজবাড়ী জেলার মানুষ অনেকেই এই মুরগির হ্যাচারিটা অনেকেই করে থাকে। আর এখানে কিন্তু দেখতে পাচ্ছেন আপনারা গোধূলি বাজার বা গোধূলি পার্ক, এই হাতের বামের এই জায়গাটা। ইচ্ছে আছে আজকে এখানে আসব। আজকে যেহেতু শুক্রবার, তো আজকে এখানে আসব আর এই সম্পর্কে বিস্তারিত ভিডিও বানাবো। সেটা আপনারা হয়তো 2-1 দিনের মধ্যেই দেখতে পারবেন। কারণ গোধূলি বাজার বা এই গোধূলি পার্কটা কিন্তু এই গলন্দ উপজেলার মধ্যে একমাত্র পার্ক। তো এটা আসলে মেন আকর্ষণ হচ্ছে এই পার্কে অনেক রঙিন প্রজাতির অনেক মাছ চাষ করা হয়। এখানে বিশাল বড় একটি পুকুর আছে আর এমনি টুকটাক ছোট কয়েকটা পুকুর আছে। তো এর আগেও গোধূলিতে মোটামুটি 2-3 বার আসা হয়েছে, কিন্তু ওরকমভাবে ভিডিও করা হয়নি। ইচ্ছে আছে এখানে আজকে শুক্রবার এসে এখানকার পুরো ভিডিওটা করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আর যারা ফরিদপুরের আশেপাশে আছেন বা রাজবাড়ী জেলায় আছেন, তারা অবশ্যই কিন্তু এই গোধূলি পার্কে এসে আপনারা ঘুরে দেখতে পারেন। এখানে প্রবেশের মূল্য সম্ভবত আপনার 20 টাকা নিতে পারে। হ্যাঁ, আমরা যখন গিয়েছিলাম তখন 20 টাকা নিয়েছে। আর গাড়ি পার্কিংয়ের জন্য আপনার 30 টাকা অথবা 20 টাকা, যাই হোক কোনো একটা নিতে পারে। তো দেখতে দেখতে এখন কিন্তু আমরা সোজা চলে যাচ্ছি আপনার জমিদার ব্রিজের কাছে। ওখান থেকে আপনার এই দৌলতদিয়া ঘাটের ওদিক যাব। তো দৌলতদিয়া দিয়ে একটি ঘুরে তারপরে আবার বাড়িতে চলে আসব। ইতোমধ্যে আমরা কিন্তু জমিদার ব্রিজ চলে এসেছি আর সামনে হাইওয়ে রাস্তা রয়েছে। তো এখান দিয়ে হাতের বামে গেছে হলো আপনার গলন্দ মোড়ে থেকে আপনার ওই ফরিদপুর এবং রাজবাড়ী ইত্যাদি অন্যান্য জায়গায় যাওয়া যায়। আর আমি যে রোডটি দিয়ে আসলাম এটি হচ্ছে আপনার ওই দৌলতদিয়া ফেরিঘাটের রাস্তা। তো এই রোড দিয়ে যারা বেশিরভাগ চলাফেরা করেছেন হয়তো অনেকেই চিনেন। আর এই সামনে দেখতে পাচ্ছেন আপনার এই গলন্দ জামতলা যে রেলগেটটা রয়েছে, সেই রেলগেটের লাইনটি। হয়তো এখন ট্রেন নেই, তাই খুব সুন্দরভাবে রাস্তাটা পার হতে পারলাম। এই বাসটা অনেকক্ষণ ধরে সাইড চাচ্ছি, সাইড দিচ্ছে না, তাই যাই হোক এখন সাইড পেলাম, ওভারটেকিং করে বেরিয়ে যাই। আর আরেকটু সামনে কিন্তু রয়েছে আপনার এই যে বাম সাইডে দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে গলন্দ উপজেলা। এটি হচ্ছে আপনার উপজেলার মাঠ। এখানে একটি স্পিড ব্রেকার। আর হাতের বাম পাশে কিন্তু অনেক সুন্দর একটি মসজিদ রয়েছে, যা বাংলাদেশের অনেক জেলায় রয়েছে। আর এটি হচ্ছে গলন্দ জামতলা। আসলে হাইওয়েতে গাড়ি রাইড করার মজাই আলাদা, কারণ হাইওয়ে রাস্তাটা আজকে অনেকটা ফাঁকা রয়েছে। এখানে আপনার এই বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার এই 3 দিন অনেক জ্যাম থাকে রাস্তায়। তো এখন চলে এসেছি আমরা গলন্দ বাস স্ট্যান্ডে। এখান থেকে গলন্দ বাজারের ভিতরে একটু যাওয়ার চেষ্টা করব, সেখানে একটু কাজ আছে। তো সেই কাজটুকু শেষ করে আবার পদ্মার মোড় থেকে ওদিক দিয়ে বেরিয়ে পড়ব। তো বাজারের মধ্যে ঢুকতেই একটি বাইকের সাথে মুখোমুখি সংঘর্ষ হতে যাচ্ছিল। যাই হোক, তারপর চলে গেলাম বাজারের ভিতর।
বাজারের ভিতরে কাজটুকু শেষ করে এখন পদ্মার মোড় দিয়ে চলে যাচ্ছি দৌলতদিয়া ঘাটের দিকে। তো এই পদ্মার মোড় নিয়ে কিন্তু একটি কথা আছে মানুষের মুখে, তো সেটি কতটুকু বাস্তব সেটা আমি হয়তো জানি না, কিন্তু অনেকের সাথে এরকম ঘটনা ঘটেছে বা অনেকেই এই পদ্মার মোড় সম্পর্কে অনেক ভৌতিক কথাবার্তা বলে থাকে। অনেকেই অনেক ট্রাক ড্রাইভার বা ইত্যাদি অনেকেই বলেছে যখন আপনার রাত 2টা অথবা 3টার দিকে এই পদ্মার মোড়ে মানুষ গাড়ি নিয়ে এখান দিয়ে যায়, অনেক সময় নাকি রাস্তা এখান থেকে 2টা বা 3টা হয়ে যায়। তো সেই বিষয়ে আমার কোনো ধারণা নেই, যাই হোক মানুষের মুখের কথা, এমনকি এটি বাস্তবও হতে পারে, সে সম্পর্কে অতটা জানি না। তবে আর কি যতটুকু মানুষের মুখে শুনেছি ততটুকুই বলার চেষ্টা করলাম। আর এখানে বাম দিকে দেখতে পাচ্ছেন আপনার অনেক সুন্দর একটি কলেজ, তো কলেজের নামটা যাই হোক খেয়াল নেই এখন। চলে আসলাম আমরা গলন্দ ইউনিয়ন পরিষদ। তো সরি, এটি গলন্দ ইউনিয়ন পরিষদ নয়, এটি দৌলতদিয়া ইউনিয়ন পরিষদ। তো ইতিমধ্যেই সেখান থেকে আমরা দৌলতদিয়ার কাছাকাছি চলে আসলাম। আর এটি হচ্ছে দৌলতদিয়া বাইপাস সড়ক। এই বাইপাস সড়কের মাথার উপরে যে আপনার এই সড়কের 2 সাইড দিয়ে যে কৃষ্ণচূড়া গাছগুলো রয়েছে, সেই গাছে কিন্তু আপনার অনেক সুন্দর করে কৃষ্ণচূড়া ফুল ফুটে। আর এই বাইপাস সড়কের নাম কিন্তু কৃষ্ণনগরও দেওয়া হয়েছে। অনেকেই আর কি মানে শখের বশে কৃষ্ণনগর বলে এটাকে ডাকে। তো যাই হোক, আজকের ভিডিওটি এ পর্যন্তই। এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।